লোকজন যদি একটু হয় তার চেয়ে একটু বেশি। তার কিলো একদম খবর আছে, আজ পর্যন্ত তোদের সাপের গোষ্ঠীর কেউ আমার সাথে গাদ্দারি করতে পারেনি। আমি আবারও বলছি, আয়। আমার সাথে গাদ্দারি, এই মানিক উজার সাথে গাদ্দারি। আমি যদি ট্রিটমেন্ট করতাম মরতো না। নিয়ে গেছে কোথায়? হাসপাতালে। ব্যাস, মরা লাশ নিয়ে এসে বাড়ি। যা তো অর্ধনে নিয়ে যা। পুরো এলাকাটাই আমার, সবাই আমার গানই গাইব। সত্যকে মিথ্যাতে ঢেকে রাখা যায় না ওজা, আর এই সত্যকে আমি একদিন উন্মোচন করবই। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। হাবির, উঠো। ভাই আমার সুস্থ হয়ে গেছে। পাগলের মতো কি তোমরাই তো লোকটারে মেরে ফেলাইছো। ও যাই চিকিৎসা করতেছিল করতো, তোমরাই তো পাগনামি করলা, নিলা ওই হাসপাতালে। আহারে, পোলাটা কত ভালো ছিল, পোলাটার লেগে খুব মায়া লাগতেছে। আচ্ছা, ওই ওজার বাচ্চা কাচ্চা জানো কি? ও, এক ছেলে এক মেয়ে। ছেলেটার বয়স 10 বছর, আর মেয়েটা হয়তো বা 2 বা 1-এ পড়ে। শুনছি যে ছেলেটা নাকি মাদ্রাসায়। খবর নাও, ও কোন মাদ্রাসায় পড়ে, ওর সাথে আমি একটু কথা বলবো। তাহলে আসি আজকে। ঠিক আছে, যাও তাহলে। সুন্দর। উপরওয়ালার ইচ্ছায়, তোমাদের দোয়ায় খুব ভালো আছি আমি। তোমাদের এলাকাবাসীর যে ভালোবাসা আমার ভিতরে আছে, ওই চেয়ারম্যান আমার কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে? বাবা, ও বাবা, বাবা, বাবা রিফাত, বাবা, বাবা, বাবা কি হয়েছে তোর? বাবা, বাবা তোর কি হয়েছে? বাবা কি সমস্যা? কি তোর খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে নাকি? মাদ্রাসা থেকে আসতে সময় মাঠে খেলতে গেছিলাম, তখন মনে হয় সাপে কামড়। আমি বাঁচবো না। তুমি বাস পাবা জান, তুমি বাস পাত কই রে তোরা? রিফাতের কি সাপে কামড় দিয়েছে? তোর তোর নুনে নুনে শোন। হাই হাই রে, কি হলো রে? হাই হাই রে, কি হলো রে? কাকা, আপনি তো ঘাবড়াইতেছেন কেন? আপনি নিজেই তো একটা ওজা। না না না, আমি ওজা হইলেও আমি রিস্ক নিব না। তোরা তাড়াতাড়ি ব্যান ডাক দিবেন, খবরটা আমার পুলার আমি হাসপাতালে নিয়ে যাবো। কাকা আপনি কি কন? আপনি নিজেই ওজা, আপনার ছেলের আবার হাসপাতালে নিয়ে লাগবে, এটা আপনি কি কন? ধুর মিয়া, আপনি কান্নাকাটি করেন কে? আপনি নিজেই তো একটা ওজা। বিষ নামান তাড়াতাড়ি। না না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আমার বাচ্চারে এখনই হাসপাতালে নিয়ে যাবো। আমি 1 সেকেন্ডও রাখুম না, 1 সেকেন্ডও না। ডাক্তার, ও ডাক্তার একটু আসেন এখানে। আমার বাচ্চাটারে সাপে কাটছে স্যার, কেমন জানি হয়ে যাইতেছে স্যার। আপনার ছেলের বিষ আপনিই নামান, আমি চিকিৎসা করতে পারবো না। আপনারা এলাকায় বলে বেড়ান যে হাসপাতালে যাইতে হবে না, বিষ আমিই নামাবো। এখন আপনার ছেলের প্রবলেম হয়েছে, আপনিই বিষ নামান। স্যার, আপনার হাত জোর করে বলতেছি স্যার, আমার বাচ্চাটার একটু চিকিৎসা করেন স্যার। আপনি যা বলার আমার পরে বললেন, চিকিৎসা করেন স্যার। না, তোমার ভণ্ডামের শাস্তি শুরু, তোমার বাচ্চার চিকিৎসা উনি করবেন না। তোমার বাচ্চার চিকিৎসা তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, তোমার চিকিৎসার কারণে যদি তোমার বাচ্চা মারা যায় বা বাচ্চার কিছু হয়, জনস্বার্থে আমি তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। চেয়ারম্যান সাহেব, আমার ছেলের একটু চিকিৎসা করতে কোন। আমার ছেলেটা নড়তেছে না চেয়ারম্যান সাহেব। ডাক্তার, ডাক্তার, আমার একটু চিকিৎসা করেন ডাক্তার। আমার বাবা না, আমার বাবা না কিছু নিয়ে গেছে। আল্লাহ, ডাক্তার একটু আসেন ডাক্তার। চেয়ারম্যান সাহেব একটু
লাগতেছে, আমার কাছে খুব ভাল লাগতেছে এই খেলাটা, আমার কাছে খুবই ভাল লাগতেছে। জীবনে তো তুমি অনেকের জীবন নিয়ে খেলছো, আজ নিজের ছেলের জীবন নিয়ে খেলো, দেখো কেমন লাগে, খুবই ভাল লাগতেছে আমার কাছে। আমার ছেলে তো নরে না ডাক্তার, আপনারা কি করলেন? আমার ছেলেটারে মাইনে ফেলাই দিলেন। মিয়া ভাই অনেক হয়েছে, একটু থামান। না না, ওর এরকম একটা শিক্ষার খুবই দরকার ছিল, তাই ওকে শিক্ষাটা দিলাম। রিফাত উঠে এসো বাবা। রিফাত, যাও বাবার কাছে যাও। রিফাত বাবা, বাবা কি হয়েছিল তোর? হ্যাঁ তুই না দেখি পুরা সুস্থ, আমার না তুই কইলি তোরে সাপে কাটছে, তুই কোন সাপে কাটছে? হ্যাঁ আমি বলছি, তোমাকে সাহায্য করার জন্য আমি আর ডাক্তার মিলে একটা নাটক সাজিয়েছিলাম, আর ডাক্তারের পরামর্শ মতোই তোমার ছেলেকে দিয়ে সাপে কাটার অভিনয় করেছি। খুব দারুণ অভিনয় করেছো বাবা, খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বাবাকে এভাবে শাস্তি দিতে পারলি, আর একটু হইলে তো আমি দমটা বন্ধ হয়ে মারা যাইতাম। এই জন্যই তো তার আগে নাটকটা শেষ করলাম। একটা কথা মনে রাখবেন, কোনো ওজার পক্ষেই সম্ভব না বিষধর সাপে কাটলে তার বিষ নামানো। এই মেসেজটাকে আপনারা ভুল ব্যাখ্যা দিয়ে গ্রামের অহরহ সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন। দেখলেন তো যে মানুষটা মারা যায় তার পরিবারের মানুষদেরকেও এরকমই লাগে। আমারও খুব খারাপ লাগে যখন দেখি রুগীটাকে ওজার কাছে নিয়ে সময় নষ্ট করে তারপর আমাদের কাছে আনে, আমরা তখন আর কিছুই করতে পারি না, রুগীটাকে বাঁচাইতে পারি না। এখানে আপনাদেরও অনেক বড় ভূমিকা আছে। যেহেতু গ্রামের মানুষ আপনাদের বিশ্বাস করে, সেহেতু রুগীর লোকজনকে বুঝিয়ে আপনারাই পারেন হাসপাতালে দ্রুত পাঠাইতে। তারা যদি সাথে সাথে হাসপাতালে আসে আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো, রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা হাসপাতালে অ্যান্টিভেনাম আছে এবং সুচিকিৎসা পাবে, অথচ আপনাদের খামখেলিতে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একটি সামাজিক ব্যাধি দূর করার জন্য আপনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, আপনি সফল চেয়ারম্যান সাহেব। আমি সফল তখনই হব যখন আমার এই ভিডিওটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, আর এর থেকে মানুষ শিক্ষা নিয়ে উজা নামক যে সামাজিক একটা ব্যাধি আছে তা থেকে মানুষ মুক্ত হবে। যখন আমার বাংলাদেশ থেকে উজা নামক এই ভণ্ডামি শেষ হবে তখনই মনে করবো যে আমি সাকসেস হয়েছি। অবশ্যই সবাইকে বলবো, অবশ্যই সবাই যেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করে, সকলের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। বাজান, আমি আর জীবনে মানুষের জীবন নিয়ে খেলুম না বাজান। তুমি আমার যে শিক্ষাটা দিলা আমার জীবনের শিক্ষা হয়ে গেছে। সাপে কাটলে আর কোনো দিন আমি কারো বিষ নামাইতে যাবো না, যেটা আমার পক্ষে সম্ভব না। আমি কেন ওই রিস্ক নিবে যাবো? আমি এখন বুঝতেছি আমার ভুলের জন্য রতনরে আমি হারাইলাম। কেন আমি এই কাজটা করতে গেলাম, কেন করতে গেলাম রে বাজার? তুমি আমার ছেলে না, আজকে থেকে তুমি আমার বাপ, ঠিক আছে? আমার বাবা।